টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ইটস লাইক আমি দুদিন পর জাস্ট গায়েব হয়ে যাই। আই এম সো সরি ফর দ্যাট। অ্যান্ড ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড এটা হতে চলেছে একটা ঈদ মেকআপ লুক। অবভিয়াসলি তোমরা থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো। সো ইটস লাইক আমি আজকে এমন একটা লুক করা ট্রাই করেছি, খুবই সুন্দর ভারী একটা বেজ গ্ল্যাম মেকআপ। বাট যেহেতু গরমও পড়েছে খুব বাজে লেভেলের, সো আমি জাস্ট ট্রাই করেছি চুলটাকে সিম্পল ওয়েতে একটু একটু ঝুটি করার, গরমের মধ্যে যেভাবে কমফোর্টেবল থাকা যায়। বিকজ আমার ইচ্ছা আছে এবার ঈদে ইটস লাইক আমি খুব ভারী টাইপের একটা মেকআপ করবো, আর যদি সিম্পল টাইপের মেকআপ করি আমি তো একটা পনিটেল করে রাখবো, বিকজ প্রচুর গরম, অনেক গরম। সো আজকে টোটালি আমি জাস্ট একটা গ্ল্যাম একটা আই লুকের সঙ্গে গ্লসি লিপস্টিক অ্যান্ড জাস্ট হালকা পাতলা একটু জুয়েলারি অ্যান্ড দ্যাটস ইট। সো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাবো। সো চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। বাট বিফোর দ্যাট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিতে পারো, যারা আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো চলো, অনেক কথা বলে ফেলছি, এখন ফাইনাল ভিডিওতে যাওয়া। Okay, so I'm just back with my natural face and I'm just আমার eyebrows and lens পরে এসেছি as always এর মতো। So at first আমি রিমেইলের ফিক্স অ্যান্ড পারফেক্ট এই প্রাইমারটি আমার ফেসে দিয়ে নিচ্ছি। আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব অ্যান্ড আমি জাস্ট আমার হাতের সাহায্যে খুব সুন্দর মতো থেকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। সো ব্লেন্ডিং ডান। এখন আমি চলে যাব হচ্ছে আমার আই মেকআপে অ্যান্ড ফার্স্টে আমি হচ্ছে W7 HD পারফেকশন এই প্রাইমারটি দিয়ে ইন দ্য শেড FC1 এটা দিয়ে খুব সুন্দর মতো একটা কনসিলার ব্রাশের সাহায্যে আমার ব্রাউ লাইনগুলোতে খুব সুন্দর মতো আগে ড্র করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট পুরো আইলিডটাতে অ্যাপ্লাই করে নিব। এখন মানজির একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ফার্স্টে আমি আমার আই লুকটা করবো, সো আমি চলে যাচ্ছি সামার টাইম এই প্যালেটটিতে এবং এখান থেকে আমি চকলেটিশ টাইপের ব্রাউন দুটি কালার পিক করে আমার লিডের অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। এবং আফটার দ্যাট আমি চলে যাব টেক মি হোম প্যালেটটিতে এবং এখান থেকে সবচেয়ে ডার্কার যে শেডটা আছে এই শেডটা নিয়ে একটু পার্পলিশ টাইপের কালার, এটা নিয়ে আমি আর একটু ডিফাইন করে নিব আমার ক্রিজ লাইনটাতে। ফার্স্টে আমি আমার আউটার কর্নারটা দিয়ে শুরু করছি এবং আস্তে আস্তে আমি ফ্রন্ট সাইডটার দিকে ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ডিং খুবই ইম্পর্ট্যান্ট, তুমি যেই টাইপেরই আই লুক করো না কেন খুব সুন্দর মতো ব্লেন্ড করলে আই লুকটা দেখতে ভালো লাগে। সো আফটার দ্যাট আমি হচ্ছে ওটিজেডের এই প্যালেটে থেকে একটু ব্ল্যাক টাইপের একটা কালার পিক করছি অ্যান্ড আমি আমার আউটার কর্নারে একদমই হালকা হাতে জাস্ট ড্যাব মোশনে আগে এটাকে প্যাক করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি আগের সেম ব্রাশটির সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার ব্লেন্ডিং আপাতত ডান। এখন আমি কাট ক্রিজ করে নিব সেম কনসিলার সাহায্যে। সো W7 এই কনসিলারটি দিয়ে আমি জাস্ট একটু কাট ক্রিজ করে নিলাম। সো এখন আমি চলে যাব হচ্ছে একটা হাইলাইটারে এবং এই হাইলাইটারটা দিয়ে আমি খুব সুন্দর মতো ড্যাব করে অ্যাপ্লাই করে নিব আমার কাট ক্রিজের অংশটুকুতে। অ্যান্ড এই মাঝখানে যে অংশটুকু রয়েছে, যে জায়গাটাতে বোঝা যাচ্ছে আমার দুইটা কালার ডিফারেন্ট, সেই জায়গাটাতে আমি আগের ব্রাশটি দিয়েই জাস্ট সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নিব। আমি এক্সট্রাভাবে কোনো কালার অ্যাপ্লাই করছি না। এখন হচ্ছে আমি নতুন একটা গ্লেজডের আইশ্যাডো প্যালেট কিনেছি এবং এখান থেকে আমি শিমারি কালার পিক করে এখানে প্রত্যেকটা কালার শিমারি অ্যান্ড এত সুন্দর কালারগুলো অ্যাপ্লাই করার সময় এত সুন্দরভাবে বসে যায়। জাস্ট দেখো আমি ফিঙ্গারের সাহায্যে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে ফেলেছি। তো এখন আমি জাস্ট চলে যাব হচ্ছে আইলাইনারে। আমি W7 এই আইলাইনারটি দিয়ে খুব সুন্দর মতো একটু লাইন টেনে নিব অ্যান্ড এই আইলাইনারটার বেস্ট পার্ট হচ্ছে খুব সুন্দর জেড ব্ল্যাক, যা আমার খুবই পছন্দ। সো একটু হালকাভাবে টানা করে আমি আইলাইনার অ্যাপ্লাই করছি অ্যান্ড সেমভাবে আমি আরেকটা আইসেও করে নিলাম। তো আফটার দ্যাট আমি হচ্ছে আইল্যাশেস অ্যান্ড বাকি সব কাজ আমি পরে করব, আগে আমি ফেসে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে সুপারস্টে ফাউন্ডেশন 127 অ্যান্ড মিলানির 06 নাম্বারটা দুটো একসঙ্গে ব্লেন্ড করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি এখন অ্যানাস্তাসিয়ার এই ফাউন্ডেশন ব্রাশটির সাহায্যে খুব সুন্দর মতো ফেসে এবং আমার গলার ফাউন্ডেশনগুলোকে সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে একটা বিউটি স্পঞ্জ অ্যাপ্লাই করতে পারো, যে যেটা দিয়ে কমফোর্টেবল। এরপর আমি W7 সেম কনসিলারটি দিয়ে আমার হাইলাইটিং পার্টটুকুতে একটু অ্যাপ্লাই করে নিব। আমার আন্ডার আইস এরিয়াটুকুতে, নোজের ব্রিজ লাইন, আমার চিক বলের নিচের অংশটুকু অ্যান্ড আর কি যে সকল জায়গায় তোমরা চাও হাইলাইটার অ্যাপ্লাই করতে। অ্যান্ড আফটার দ্যাট আমি একটা মানজির আরেকটি অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি।
আজকে আমি একটু ক্রিম কন্ট্রোল ইউজ করব সো দ্যাট আমি এলিগাল প্রো কনসিলারটি নিয়ে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে একটা পাউডার কন্ট্রোলও ইউজ করতে পারো। অ্যান্ড আমি দেখো খুব সুন্দর মতো আগের ব্রাশটি দিয়ে উপরের দিকে স্মোক আউট করা ট্রাই করছি, আদারওয়াইজ দেখা যায় নিচের দিকটা দিয়ে করতে গেলে খুব বেশি নেমে যায়, যেটা আমার ভালো লাগে না। তো আফটার দ্যাট আমি জাস্ট নোজের রিজ লাইনে একদম সুন্দর মতো হালকাভাবে আবার হোয়াইট কালার কনসিলারটি ইউজ করে নিলাম। এখন আমি ইয়ার স্পান লুজ পাউডারের সাহায্যে ফুল ফেস আর মেকআপটাকে খুব সুন্দর মতো সেট করে নিব। তো আমার সেট করা অলমোস্ট ডান। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে একটা পাউডার ব্রাশের সাহায্যে সুন্দর মতো এক্সট্রা যদি লুজ পাউডার থেকে থাকে সেটাকে জাস্ট একটু ছেড়ে ফেলে দিব, দ্যাটস ইট। এখন চলে যাব আমি ব্লাশ এনে। আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে এই দুটি কালার পিক করে সুন্দর মতো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে খুব বেশি ওভার অ্যাপ্লাই করে ফেলেছি, বাট ব্লাশনটা আস্তে আস্তে যেহেতু হাইড হয়ে যায় বা একটু ফেডেড হয়ে যায়, সো একটু বেশি করে অ্যাপ্লাই করাটাই বেটার। আফটার দ্যাট আমি রেভলিউশনের এই প্যালেটটি থেকে সুন্দর মতো রোজ গোল্ড অ্যান্ড সিলভার কালারটি নিয়ে আমার জাস্ট হাইলাইটিং পার্টটুকুতে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড যদি তোমাদের মনে হয়ে থাকে একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছো, তখন তোমরা যে কোনো একটা বিউটি স্পঞ্জের সাহায্যে ড্যাব ড্যাব করে নিলেই কিন্তু খুব সুন্দর মতো এটা ব্লেন্ড আউট হয়ে যায়। অ্যান্ড এখন আমি জাস্ট আমার আইব্রোজের ব্রিজ লাইনটুকুতে ভালো মতো অ্যাপ্লাই করে আমি আমার লোয়ার আইসে চলে যাচ্ছি। আমি আমার লোয়ার আইসে জাস্ট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন আমি মেইবেলিনের ল্যাশ প্যারাডাইস মাস্কারাটি আমার লোয়ার আইসে অ্যান্ড আপার আইসে একই সঙ্গে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস টোটালি আপ টু ইউ, তোমরা যেই মাস্কারাই চাও ইউজ করতে পারো। যেহেতু আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান, এখন আমি ফলস ল্যাশে চলে যাবো। 1 2 3 অল রাইট। সো আমার জাস্ট ফলস ল্যাশ অ্যাপ্লাই করা ডান। অ্যান্ড এখনই কিন্তু একটা বারবি একটা লুক চলে আসছে। সো এখন হচ্ছে আমি ফার্স্টে জ্যাকলিনের 07 ন্যাচারাল কালার লিপ লাইনারটি দিয়ে খুব সুন্দর মতো আগে ড্র করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে গিভ মি মকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। সো ফার্স্টে আমি চেয়েছিলাম তো নুড টাইপের একটা লিপস্টিক রাখলে দেখতে ভালো লাগবে, সো দ্যাট আমি একেবারেই নুড টাইপের কিছু কালার অ্যাপ্লাই করেছিলাম আমার লিপসে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। সো তোমরা এভাবেও রাখতে পারো, কিন্তু এই মেকআপ লুকটার সাথে খুবই ভালো লাগবে। সো এখন জাস্ট আমি আমার হেয়ারটা করে একটু জুয়েলারি পরে চলে আসছি জাস্ট 2 মিনিটের মধ্যে। সো হিয়ার দিস ইজ দ্য ফাইনাল লুক। বাট একটু পরে আমার মনে হলো আর একটু পিঙ্কিশ টাইপের একটা লিপস থাকলে ভালো লাগবে, সো দ্যাট আমি W7-এর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আমি নিচে জাস্ট এটার নাম্বারটা লিখে দিব, জাস্ট হালকা একটু অ্যাপ্লাই করে আমি জাস্ট ড্যাব ড্যাব করে নিয়েছি। এবং আফটার দ্যাট আমি ম্যাকের একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। আমার মনে হচ্ছিল যে আজকের লুকটার সাথে একটু গ্লস টাইপের কিছু একটা হলে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে নর্মাল রাখতে পারো, আগের লিপস্টিকটাও রাখতে পারো, বা পিঙ্ক টাইপের কোনো কালার অ্যাপ্লাই করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ গাইজ। সো আমার লিপ গ্লস অ্যাপ্লাই করা ডান, অ্যান্ড দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আই ডোন্ট নো ইয়েট যে আমি ঈদের আগে আর কোনো ভিডিও দিব কিনা। হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আশা করছি সবার রমজান খুব ভালো মতো যাচ্ছে। অ্যান্ড এই গরমে বেশি বেশি করে পানি খাবে, বিকজ আদারওয়াইজ ঈদের আগে ডিহাইড্রেশন হয়ে গেলে অর তোমরা যদি সিক হয়ে যাও তাহলে ঈদটাকে এনজয় করতে পারবা না। সো অবভিয়াসলি বেশি বেশি করে পানি খাও, খুব ভালো মতো এনজয় করো তোমাদের ঈদ ডেটাকে। অ্যান্ড রমজানে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।